কোনো ছোট চোখে ক্লায়েন্ট যদি চেয়ে বসে টানটানা লক্ষ্মী ঠাকুরের মতো আয় চলো কীভাবে করবে আজকে শেখাই। তো আমার ক্লায়েন্টও কিন্তু সেরকমই একটা আই মেকআপ চেয়েছিল, আর কতটা ছোট চোখ তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে আমি প্রথমে একটা লাইট ব্রাউন শেড নিয়ে নিয়েছি, তারপর আস্তে আস্তে ডার্ক ব্রাউন শেড নিয়েছি, দেন ওর থেকে আরেকটু ডার্ক চকলেট ব্রাউন শেড নিয়েছি। দিয়ে সবকটাকে ভালো করে আউটার কর্নারে ব্লেন্ড করব। ইনারে আমি একেবারেই কোনো রকম কোনো কালার ইউজ করিনি। ইনারে ডাইরেক্ট আমি একটা কপার কালারের শেড ইউজ করছি, কারণ আমার ক্লায়েন্টের স্কিন ডাস্কি ছিল। এখানে বেশি গোল্ড ইউজ করলে কিন্তু খুব বেশি ভালো লাগে না, তাই কপার গোল্ড ইউজ করার পরে এখানে একটা হলোগ্রাফিক কপার গোল্ড শিমার ইউজ করেছি। দেন গ্লিটার গ্লু ইউজ করে গ্লিটার ইউজ করেছি কপার গোল্ড কালারের। ব্যাস আমার আই মেকআপ রেডি। এবারে আমি ভালো করে গ্লিটার ইনার কর্নারেও দিয়েছি, কারণ ইনারে আমি কোনো কালার পুট করিনি। ভালো করে ইনার আউটারে দিয়ে কালারের সাথে স্মাচ করে দিয়েছি গ্লিটারটাকে। একটা স্কেচ লাইনারের হেল্পে আমি একটা টানা টানা লাইনার পরে নিয়েছি, আর মাস্কারা লাগানোর টেকনিক তো আগেই শিখি। তারপর ল্যাশে আইল্যাশ গ্লু লাগিয়ে ল্যাশের মধ্যেও গ্লু লাগাবে এবং রিয়েল আইল্যাশের মধ্যেও লাগাবে, যাতে আইল্যাশটা খুব ভালোভাবে ফিক্স হয়ে যায়। তারপরে রিয়েল ল্যাশকে আর ফেক ল্যাশকে মার্চ করবে এভাবে মাস্কারার হেল্পে। অ্যান্ড ল্যাশ লাগানোর পরে অবশ্যই কিন্তু ল্যাশ লাইনটাকে লাইনার লাইনের সাথে মার্চ করার জন্য আরেকবার লাইনার অবশ্যই টানবে। লোয়ার ল্যাশে খুব একটা কাজল লাগাইনি, ওয়াটার লাইনে হালকা কাজল দিয়ে একটু শ্যাডো দিয়ে ইনার কর্নার এবং আউটার কর্নারে স্মাচ করেছি। ইনারটা কম আউটারটা বেশি, এবং কারণ ক্লায়েন্টের চোখ অনেকটাই ছোট এবং তোমরা দেখতে পাবে। তারপরে আমি ডার্ক ব্রাউন দেন নিচে একদম স্কিন কালারের একটা শেড দিয়ে স্মাচ করে দিয়েছি। তোমাদের যদি এরকম পরবর্তীকালে কোনো ফাটার এরকম প্রবলেম আসে, তোমরা শ্যাডো দিয়ে ওই জায়গাটা স্মাচ করো, দেখবে ইজিলি প্রবলেমটা হাইড হয়ে গেছে। কারণ পরে ওখানে কিন্তু ফাউন্ডেশন লাগালে অনেক সময় মেকআপ উঠে চলে আসতে পারে, তার জন্য কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করো। এই হলো আজকের আই মেকআপ। ক্লায়েন্টের চোখটা দেখো কতটা টানা টানা লাগছে, এত ছোট চোখ কিন্তু মনেই হচ্ছে না। যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে নাও, এরকম নতুন নতুন টিপস আমি নিয়ে আসবো আবার। থ্যাংক ইউ।